ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা সাধারণ মুসল্লি পর্যন্ত ভুলটা ধরতে পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর হলো ওমর ফারুকের সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। বাপের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা পরেছে বলে তোমরা লোকমা দিয়া আমার বাবার খুদ্দ বন্ধ করে দিলেন। তোমরা খাটো পাঞ্জাবি হলো আজকে জুমার দিনে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো তো আমার পরনে কি নতুন কাপড় আছে? ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা যেদিন থেকে আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো সেদিন থেকে তোমরা আরামে ঘুম পাড়তেছো, কিন্তু আমার বাবার ঘুম নাই। তোমরা জানো না তো আজকে জুব্বা লম্বা দেখে লোক মারছে, তোমরা জানো না। আমি একদিন গভীর রাত্রে চেতন পাই দেখি মা আমার দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা এত রাত্রের দরজার দাঁড়িয়ে কারণ কি? মা বলতেছে, বাজান তোর বাবা যে মদিনার খলিফা হয়েছে, যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে রাত্রে ঘুমায় না, সারা রাত চোরের মতন কে কেমনে আছে এটা দেখার জন্য ঘুরে বেড়ায়। জোরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক মদিনার মরুভূমিতে রাতের বেলা ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় একটা তাবুর ভিতরে কি যেন জ্বলতেছে। একটু নিকটে গিয়ে দেখে 2টা বাচ্চা মা বলে কাঁদতেছে আর বলতেছে, মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, মা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। গোস্ত সিদ্ধ হতে বাকি, এই জন্য দেরি হচ্ছে, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা সময় লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তান কাঁদে, তার কলিজাতকে দয়া হয় না। তারপর নিকটে গিয়ে বললেন, মা তোমার ক্ষুধার্ত সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামেন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর নাকি অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে গতকাল বিকাল বেলায় ওমর ফারুকের দরবারে গেছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একজন মেয়ে মানুষ ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমার 2টা বাচ্চাকে নিয়ে এই রাতের বেলার মরুভূমির তাবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাইছিলাম, কিন্তু 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার চায় আমি তখন কি করব? ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার পাথর কখনো সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা বাঁচবে না, আজকে রাত আমার সন্তান 2টা বাঁচবে না। এত খিদা লাগছে তাদের। সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন এই গভীর রাত্রে কি বলে? সবচাইতে খাবার বস্তা আমার মাথায় উঠে দে, সবচাইতে বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, আমার হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে। ওমর কান্দর, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নাই না, দে আমার মাথায় উঠে দে। এবার খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দেয়। ওমর ফারুক রাত্রে বেলা যখন জোরে জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, ইয়া আমিরুল মুমিনিন এই বস্তা নিয়ে দৌড়ে থেকে পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে সময় মতো যদি যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে। ওমর ফারুক কেমন মুত্তাকি দেখেন, এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতেছে, এখনো তারা জীবিত আছে। ওমর ফারুক বললেন, না তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসে নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। এদের সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই হাসিনা কিন্তু এতিমদের মাল আত্মসাৎ করার অভিযোগে কেস করে তাকে জেলের মধ্যে ঢুকেছিল। দরকার কথা শিখতে না, আপনারা বলেন তো খালেদা জিয়া কখন বিধবা হয়েছে, তার দুইটা সন্তান তারেক জিয়া, আরাফাত রহমান কখন এতিম হয়েছে, এটা কিন্তু হাসিনা জানে না। জানলে এইরকম একটা বকওয়াস মার্কে কেস তার নামে দিত না। আমরা অবশ্যই তদন্ত করে জানতে পারছি, কারণ আমাদের বগুড়া জেলারই সন্তানের বউ তো খালেদা জিয়া, আমরা শুনেছি ওই টাকা এখন পর্যন্ত ব্যাংকে আছে 2 কোটি টাকা, এখন 8 কোটি টাকা হয়ে গেছে, অথচ অন্যায় হবে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। আপনারা জানেন কিভাবে শহীদ জিয়া তার সন্তানকে মানুষ করেছে, কিভাবে? এক স্কুলে ভর্তি হওয়ার কাছে 2 ভাই, হেড স্যার জিজ্ঞাসা করতে তোমাদের বাপের নাম কি, বলে জিয়াউর রহমান। বলতে তো ভালো করে বলো, তো জিয়াউর রহমান। তখন বলতে কোন জিয়া? 2 ছেলে খালি মায়ের দিকে তাকিয়ে আছে, কারণ জিয়াউর রহমান বলেছে খবরদার আমার পরিচয় যার ভর্তি হয়নি, যোগ্যতায় ভর্তি হবে। বলতেছে কোন জিয়া? মায়ের দিকে 2 ছেলে তাকায় আছে। তখন একসময় বলতেছে বলে দাও, বলছে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাভ দিচ্ছে। হায় হায়, প্রেসিডেন্ট জিয়ার সন্তান, তোমাদের গায়ে এরকম পুরানো কাপড় কেন? বলতেছে আমার বাবা সরকার থেকে যে কাপড় পায় ওই কাপড় পরতে পরতে যখন পুরাতন হয়ে যায়, ওই কাপড় জমা দিয়ে ফেলে যখন নেয় না, তখন ওই কাপড় দিয়ে আমাদেরকে প্যান্ট শার্ট বানায় দেয়। তাহলে আগে বাবা ব্যবহার করছে, সেই প্যান্ট শার্ট তার সন্তানদের বানায় দিছে, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের বগুড়া মোস্তাফা মাস্টার প্রিন্সিপাল বলেছে ওমর ফারুকের পুরোপুরি সিম্পটম শহীদ জিয়ার মধ্যে তিনি দেখতে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর তার নামে মিথ্যা একটা কেস দিয়ে এতিমদের মাল সম্পদ আত্মসাৎকারী। ওমর ফারুক 2টা এতিমকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছেড়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকায় দেখে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। বাচ্চা 2টা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি কে? বাপের দরদ আমাদের রুটি খাও, এরপরও তুমি কাঁদতেছো। ওমর ফারুক 2 হাত তুলে বলে আল্লাহ এই অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মা বলতেছে কে গো পথিক, যদি ওমর মদিনার খলিফা না হয়ে তোমাকে যদি আল্লাহ মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলে নবীর সাহাবীরা তোমরা জানো, তোমরা যখন সবাই ঘুমাইছিলে তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার দিছে, গভীর রাত্রে আর একটা দিয়ে রাখছেন। তখন ওমর ফারুক বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে করে সুবহানাল্লাহ। কে রে আব্দুল্লাহ, তুই কেমনে এই কথা বলতে পারলি যে একটা পাঞ্জাবি পাইছি আর একটা দিবে রাখছি? তো তাহলে কেন এত রাত্রে পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন? বলে পাগলা এটা আমার ভাগত পড়ছে, এখন তুই বল এই পাঞ্জাবি দাওয়াত দিয়ে আমি আগামীকাল খুতবা কেমনে দেবো? আমার পাঞ্জাবি ছোটখাটো, তো তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম, তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে আমির হিসাবে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো নেতা যদি দেখতে চান আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? ভালো কর্মী যদি দেখতে চান ওমর ফারুক কিন্তু নিজের চোখে দেখতেছে। এবার ওমর ফারুক বললেন মা এখন বলো কি দুঃখ তোমার, তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে আমার কথা, কি আপনারা বুঝতে পারতেছেন? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ কি? 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা এক না। 71 সালে আমাদের এলাকার যত হিন্দু মানুষ আছিল সবাই কলমার জিকির করছে 71 সালে। কারণ পাকিস্তান আর্মি ওরা দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তারবিরা বলতো বিলকুল ঠিক আছে ঠিক আছে। এক হিন্দু যুদ্ধ শেষ হওয়ার পরে বলছে বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বলে আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি বাবা
এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বাঁচা গেছি। আমি বললাম দাদা শুধু কলমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দেবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ঠিক না? ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। তাসদিক বিল জানানের একটা দৃষ্টান্ত দেই, খুব বেশি দিন আগেকার কথা না, সামান্য কয়েক বছর আগের কথা বলবো। নাম হলো মীর কাসিম আলী। নাম কি? মীর কাসিম আলীকে উকিল তাজুল ইসলাম, উকিলের নাম কি? তাজুল ইসলাম বলছেন স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে ভাই এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। তখন বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা। উকিল চুম চড়ছে, কে 2.5 ঘন্টা পর ফাঁসি হবে আর এই আলহামদুলিল্লাহ বলতেছে। উকিল ভাই একটা কাম করেন তো, এই 2.5 ঘন্টা খামাখা বসে থাকা লাভ না, আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি ঘুমোর থেকে এত না পাই তাহলে আপনি আমাকে ডাক দেবেন। উকিল কয় রাত 12টায় ফাঁসি হবি, এখন 9:30টার সময় বলতেছে 2 ঘন্টা ঘুম পারি, যদি সে এত না পায় তাহলে আমাকে ডাক দেবেন। আপনার বলেন তো যার ফাঁসি হবে তার ঘুম ধরবে? আবার বলতেছে যদি সে এত না পায়। উকিল মনে মনে চিন্তা করে ফাঁসির কথা মনে হয় লোকটা পাগল হয়ে গেছে, মনের দুঃখে তাজুল ইসলাম বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে তখন ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে। তাজুল ইসলাম কয় হায় হায় রে, আর 8 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হবে আর এই লোকটা নাক ডেকে ঘুম পাড়ে, এই মানুষ কেড়ে পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, লাভ দিতে বলতে কে ভাই ফাঁসির সময় কি হচ্ছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ এখন 8 ঘন্টা আছে, তাহলে খামাখা বসে থাকে কি করি? ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে কোরআন থেকে সূরা মুলক সূরা মুজাম্মিল তেলাওয়াত করলেন। করার পরে ফাঁসির কন্ডম ছেলে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ওইটা পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দে বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আর সামান্য সময় পরে আপনার ফাঁসি হবে, আর আপনি পাগলের মতন কেন বলতেছেন আমার কেমন লাগতেছে? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসের বলে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তাসদিক বিল জানান কলিজার মধ্যে যখন কারো ঈমান থাকে ওই লোকটা মৃত্যুকে মেনে নেয়, মৃত্যুকে মেনে নেয়, কারণ দুনিয়া থাকার জায়গা না, যে কোনো সময় তাকে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? উকিল শোনো 2 ঘন্টা ঘুম পেরেছি, তুমি মনে করছো আমি শুধু ঘুম পাড়ছি, তা কিন্তু না। ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইতেছে কাসিম আলী বিনা অন্যায়, কোন অন্যায় না করার কারণে মিথ্যা তুহমত দিয়ে দোষ দিয়ে তোমাকে ফাঁসির কন্ডম ছেড়ে নিয়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তোমার ফাঁসি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহ কবরে যাওয়ার আগে তোমার রূহটা 8টা জান্নাত বরণ করে নেবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। কি করছি? সবাই খেয়াল করবে, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। কয় বছর? 12 বছরের মধ্যে সকালে আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেলে আমাকে 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে না। কিন্তু আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করেছেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর জেলখানার কোনো দরকার হবে না। আপনি আল্লাহর কোরআনের আইন চালু করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জেলখানার দরজা মুক্ত করে দিয়েছেন। আমি এখন জেলখানা থেকে বের হয়ে এই 18 বছর বয়সে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হয়ে কোথায় যাব? এগুলো 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। যদি আপনার দেখা পায় আপনার কাছে আমি 2 কিলোমিটার একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে।
মেয়েটা বলে হাসি কেন? বলে তুমি তো আমার কাছে আশ্রয় চাইছো, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোনো মানুষের কাছে আশ্রয় পাওয়ার চাইতে আল্লাহর অধিকার পাওয়ার গুরুত্ব কম না বেশি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? তো বলতেছে আমার বয়স হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানে কাটাইছি, এই দুইটা যোগ করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন শোনো মা, 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসা। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছেলে? সুন্দর ছেলে না, কিন্তু ভালো ছেলে। আপনারা বলবেন যে সুন্দর, সুন্দর না, এখানে ভালো ছেলে, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? আমাদের বগুড়াতে ভালো ছেলে হলো মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড নেয় না। 1 টাকাও কি নেয় না ডিমান্ড। আপনাকে এলাকার ডিমান্ড করে না, কি কয়? মেয়ের বাপের কাছ থেকে 1 টাকাও নেয় না, বরং মেয়ের মহারণা নগদ দেয়। এরা হলো ভালো ছেলে। আপনাকে এলাকায় বিয়ের খবর কি? মহারণার খবর কি? নগদ না বাকি? আচ্ছা, বাকি মহারণার ব্যাপারে আমি কোনো কিতাবে পাইনি। আমি জানি হযরত আলী সবচাইতে গরিব ছিল, সবচাইতে গরিব। সে আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে হবে, তখন আল্লাহ রাসূল বলেন আলী রে, তোর কপাল খুলে গেছে রে, আমার কলিজার টুকরা ফাতেমার সাথে তোর বিয়ে হবে, আল্লাহ ঘটকালি করতেছে। জোরে খান সুবহানাল্লাহ। আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আপনার কলিজার টুকরা যদি আমার বউ হয়, এই পাগল, বউ তো হবেই, আল্লাহ ঘটকালি করতেছে। তাই হুজুর তাহলে আমার তাড়া দেওয়ার কারণ, তাড়া দেওয়ার কারণে বিয়ে তো করবি, মর না। আলী বলতে আমার কি আছে আল্লাহ জানে, আপনিও জানেন। আমার কি আছে আল্লাহ ভালো জানে, আপনিও ভালো জানেন। মহারণা দেওয়ার মতন আমার কিছুই নাই। রাসূল বললেন মহারণা ছাড়া তো বিয়া হবে না, তাও দেওয়া লাগবে নগদ। যা তোর মাথার হেলমেট বিক্রি কর। তাহলে চিন্তা করে দেখেন, যদি মহারণা বাকি থাকা জায়েজ হতো তাহলে আলীকে বলতো এখন বাকি থেকে বিয়ে কর, দুনি হলে পরে শোধ করিস। কিন্তু আল্লাহ রাসূল বললেন যাও হেলমেট বিক্রি করো। মাথার হেলমেট বিক্রি করার জন্য আলী যখন দৌড় দিচ্ছে বাজারে, পিছন দিক থেকে ওসমান ডাকতেছে আলী রে, আলী। আলী থামা বলতেছে আমরা ডাকেন কেন? আমি তাড়াতাড়ি বাজারে যাবো, হেলমেট বিক্রি করবো। কেন করবা? বলে ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে, এই হেলমেট বিক্রি করার টাকাতে মহারণা। ওসমান গনি বলতেছে ভাই বাজারে লাগবে না, কত দাম নেবে? আলী বলতেছে আপনার কাছে চাইলেই ঠকা হবে, দেন একটা। ওসমান গনি 1 থলিয়া টাকা দিয়ে হেলমেট হাতত নিছে। আলী টাকা নেই যখন দৌড় মারে, ওসমান কত দিলাম একবার গুনা দেখো। আলী বলতেছে না হুজুর, ভাই গোনার দরকার নাই, কারণ আপনার মতন মানুষ কোনোদিন কাউরে ঠকাবে না। আরে পাগল, মহরমের হিসাব হবে, কোনো গুনা থেকে 480 দিরহাম। আলী কান্দার বলে সামান্য একটা হেলমেট, এর দাম কি 480 টাকা হয়? ওসমান গনি বলতে চাই রে, গোটা পৃথিবী বিক্রি করলেও তোমার হেলমেট কেনা যাবে না, কারণ তুমি দুনিয়ার সাধারণ মানুষ না, তুমি হইলা আসাদুল্লাহিল গালিব। ভাইজান তোমার হেলমেট আমি তোমারে দিয়ে দিলাম, কারণ তোমার হেলমেট কেউ যদি মাথার দেয়, দেওয়া মাত্রই পুঁতে যাবি, দরকার নেই, তোমারটা তোমার কাছে থাকে। হযরত আলী ডান হাতে 480 দিরহাম, বাম হাতে হেলমেট। নবীর দরবারে যখন উপস্থিত হলেন, নবী বলতে চাইলেন রে, আজকে 2 জনকে আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি একা 2 জনকে কেমনে কবুল করলো? রাসূল বললেন আল্লাহ ওসমানকেও কবুল করেছে, তোমাকেও কবুল করেছে। এদের নবীর জামাই হলো 2টা, একটা হলো আলী আর একজনের নাম হলো ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে এই মুহূর্তে আমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ দিয়েছে। ওমর ফারুক বললেন হ্যাঁ। তাই তাহলে? ওমর ফারুক বললেন কোনো তাহলে নেই, তোমার অভিভাবক আছে, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আচ্ছা বলেন। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, 6 লক্ষ হাদিসের হাফেজ,
30 পারা কোরআনের হাফেজ, তার বাপের নাম হলো উমর। আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমাকে বিয়ে দেবার চাচ্ছি, তুমি যদি বিয়ে বসো তাহলে তুমি আমার বৌমা হয়ে আমার বাড়িতেই তোমার অধিকার হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কি মা? বৌমা। জোরে কান কি মা? আমাদের বগুড়াতে বেটার বউকে বৌমা বলে, আপনাদের দিনাজপুরের খবর কি? বৌমা বলে না? বৌমা। তবে বৌমা যেই বলছি, আমার পাশে এক মুরব্বী চোখের উপর হাত দিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। মুরব্বী কান্দেন কেন? বলে হুজুর আপনার কথার সাথে আমার বাড়ির কথার মিল নেই হুজুর। আমার 2টা ছেলে বিয়ে করাছি, একটা বউ ভালো লাগে। বিয়ে করার আগে বেটারা ভালো আছিল, কিন্তু বিয়ে করার পরে বউ যে কি কান মন্ত্র দিছে, এখন বেটা বউ খেলে চলে গেছে শহর। আমাকে খোঁজ খবর আর কেউ নেয় না হুজুর। আমরা বুড়া বুড়ি এখন গ্রামে আছি, আর বেটা বউলে শহর থাকে। আমি বললাম মুরব্বী তাহলে আপনার বেটার বউ কি? ভাই বেটার বউ দজ্জাল হুজুর। ওর বাড়ির কেউ যখন আসে উনি একেবারে সব খিলাই, আর আমার বাড়ি কেউ গেলে আর বেটার বউ মুখের সামনে আসবারই চায় না। এরকম হয় কি হয় না? ধরে কম। আমি এই জন্য বলবো, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ধরে এখনো ছেলেকে বিয়ে করেন নাই, তাদেরকে আমি বলবো যেমন তেমন মেয়েকে আপনি বিয়ে করাবেন না। আগে দেখবেন মেয়েটার মা কেমন, মেয়েটার নানি কেমন। আর নানির এলাকায় খোঁজ নেবেন যে এই যে নানি, মেয়েটার নানির এখানে বিয়ে হয়েছিল, নানিরা কেমন ছিল। দরকার নানা যদি জীবিত থাকে নানার কাছে শুনবেন। আশেপাশে লোক জীবিত থাকলে যদি বলে এত ভালো ছিল, গ্রামের কেউ তার নানিকে দেখতে পারে নাই, এবার মায়ের খোঁজ নেবেন যে মেয়েকে বেটার বউ করবো তার মাটা কেমন ছিল। গ্রামের লোকজন যদি বলে গ্রামের মেয়ে আমরা কোনো দিন 2 চোখে দেখে নাই, এরকম দেখে দেখে শুনে শুনে বিয়ে করানো দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এগুলো না দেখে বিয়ে করাইছে। আপনাদের গ্রামের নাম হলো দক্ষিণ শালন্দা। এখন বিয়ে করার পরে বেটা বউ নিয়ে থাকে দিনাজপুরে। কোথায় থাকে? দিনাজপুরে। একদিন বাপ খুব অসুস্থ হয়ে দিনাজপুর গেছে, ভালো ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন রাত 9টার সময় বাপ চিন্তা করে এত রাত্রে শালন্দার কেমনে যাই? গ্রামের নাম কি? শালন্দার গ্রামে কেমনে যাই? তখন মন বলতে দেখে তোর বেটার বাসা নাই, তো এত রাত্রে শালন্দার নানি ভিতরে শহরে তো তোর বেটার বাসা। তখন বাপ কি করবে, বেটার বাসার দরজা দিয়ে ডাকতেছে। বেটার নাম খুব ভালো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে! আব্দুল্লাহ কয় এলাকার সমস্ত মানুষ আমাকে স্যার কয়, সবাই আমাকে সাহেব বলে। আরে কোন বেটা আমার নাম ধরে ডাকতেছে? আপনার বলেন তোর নাম ধরে ডাকার মরদকে? আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা দাঁড়ায় আছে। বাবা কি মনে করে? বলে রাত 9টা বাজছে, এত রাত্রে বাড়িতে কেমনে যায়? বাধ্য হয়ে তোর বাসায় থাকার জন্য আব্দুল্লাহ বাবের হাত ধরে নিয়ে রেস্টরুমে বসাইছে। বাবা এখানে একটু বসেন বাবা। বাপ বসে গেছে রেস্টরুমে। ইতিমধ্যে আব্দুল্লাহ বইয়ের কাছে যা দেখে বউ কম্বল গাঁদতে শুয়ে আছে। আব্দুল্লাহ বউকে বলতেছে কে গো, আমার বাপ বাচ্চা কোনোদিন আসে না, আজকে বিপদে পড়াচ্ছে, বাবার সামনে একটু খাবার দাও। তুমি দাও, তুমি দাও। তুমি জানো সকাল থেকে আমার মাথা বেদনা করতেছে, পিঠ খালি শিরশির করতেছে, আমি পারবো না খাবার বেলা, তুমি দাও। এত জোরে চিল্লা করছে, বাপ তো সবই শুনছে। বাপ বলতে কে আব্দুল্লাহ তুই কি মনে করছিস খাওয়ার জন্য যাচ্ছিস? শহরে আমার থাকার জায়গা নাই রে, তাই বলে কি হোটেল নেই? খাওয়া বন্ধ হয়নি পাগলা, থাকার জায়গা পাইনি থেকে আমি বাধ্য হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ বলে বাবা তাহলে কি? আমি এখন ঘুমাবার চাই। সত্যি কি খাবেন না? বলে না আমার খাওয়া হয়ে গেছে। এখন বাবারে আব্দুল্লাহ ঘুমায় দিছে। আব্দুল্লাহর মনটা বড় খারাপ, এত বছর পরে বিপদে পড়ে বাবা এলো, আর বউটা যে ব্যবহার করলো মনের মধ্যে খুব কষ্ট। কিন্তু প্রধানমন্ত্রী তো ভয়ে কিছু বলতেছে না। রাত যখন 11টা বাজে, রাত কয়টা? 11টার সময় আব্দুল্লাহর শালা দরজার ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহ বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সেই করছে ওই কম্বল ভাড়াতে মারছে লাভ। আব্দুল্লাহ টাকা দেখে কম্বল আছে, বউ নাই। বউ দৌড়ে এসে গেট করে বলতেছে কে রে ভাই এত রাত্রে? ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, আমার খেয়াল হয় না। আপা একটু ঘুমাচ্ছে। পাগলা নাকি তুই? রাত 11টার সময় না খেয়ে ঘুমাবি? কেন তুই না খেয়ে ঘুমাবি, আমার ঘুম ধরবি? আয় আয় আয়, একে ড্রেসিং ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া যা কি চাইলো ফ্রিজ থেকে বের করে সব গরম করে ভাইয়ের সামনে, ভাত গরম, মাংস গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে খাবাই খাবাই। আব্দুল্লাহ চিন্তা করে এত রাত্রে খাবাই খাবাই, কারণ কি? 12 থেকে 5 তরকারি গরম ভাত,
শালার মাথায় বইয়ের হাত, 5 তরকারি গরম ভাত, কয় তরকারি, আর মাথা হাত দিয়ে বলতে খা ভাই খা খা। আব্দুল্লাহ শালা বলতেছে না না পার আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, 5 তরকারি গরম ভাত, আর আমার বাবা যখন আইছিল তখন তোর মাজা পেটনা পিস শিরশির করে। আস্তে করে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে তাকায় দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহ চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছে তোমাদের সুন্দর আমলের পরীক্ষা নেব। আব্দুল্লাহ রে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত আর তোর বাবার সামনে খাবার দেয় না, মাথা বেদনা করে পিঠ শিরশির করে, এখন তোর বাবা না খায় ঘুমায়। এখন বল আব্দুল্লাহ তোর নেক আমল কি, তোর সুন্দর আমল কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আল্লাহর পরেই হলো বাপ মারে, আল্লাহর পরই হলো বাপ মা। আর তোর বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর তোর শালা 5 তরকারিতে ভাত খাচ্ছে। এই মুহূর্তে তোর আমল কি? তুই কি কাজ করবি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছে, চোখ বন্ধ করে চিন্তা চুমকে উঠছে। চুমকে ওঠার কারণ হলো বাড়িতে একটা আটা বলা উটি বলা বেলান আছে। আপনাকে বোঝেন না যে এটা বেলায় না? আব্দুল্লাহ চিন্তা করতেছে এই বেলান দিয়ে কি করবো। তখন ইমান বলে দিচ্ছে পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আসে। তোর বউ যে খারাপ হয় তোর শালা খাওয়াচ্ছে না, পিছন দিকে তাকে দেখ উঁচু হয়ে আছে, নিচেও মারবো না উপরেও মারবো না, মিডল পয়েন্টে বাড়ি মারবি। ওই বাড়ি কোনোদিন কাউকে দেখাবার পারবি না, কারণ কাপড় তুলে দেখাবার গেলে ইজ্জত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে একটা বাড়ি মার, একটা হজের সওয়াব পাবি। 2টা বাড়ি মারলে 2টা হজের সওয়াব। বিলাই যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি 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 বইয়ের পিছনে আইসা বউ খালি ভাইকে বলতেছে আরে এক টুকরা খা ভাই, আরে এক টুকরা খা। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, তোর ভাই খাবার চাই না জোর করে খাওয়াস। বিসমিল্লাহ বলে মারছে বাড়ি। যে বাড়ি মারছে ওই জায়গায় বাড়ি মারলে শব্দ জোরে হবে কিন্তু লাগবে কম, শব্দ জোরে হবে লাগবে কম। সৌদি আরবে কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তখন তাদের ধরে নিয়ে যায় পাশার উপর 5টা করে বাড়ি মারে। কার উপর? সৌদি আরবে আপনি যারা কাজ কাম করে শোনা দেখবে পাশার উপর 5টা বাড়ি মারে, কাপড় খুলে চামড়ার উপর। ওই জায়গা মারলে মানুষ মরবিও না, কষ্ট হবে, ফাটে যাবি, কিন্তু কাকু দেখাবারও পারবি না। জোরে তো কথা কর না কেন? এমন জোরে বাড়ি মারছে, বউ আর শালা মারছে দৌড়, বউ দৌড় শালাও দৌড়। শালা বলল দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তুই যে বললে আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। আমার আদরের বউকে কেন মারলাম? যে বউয়ের জন্য আমি গ্রাম সালন্দার ছাইলা আজকে দিনাজপুর শহরে বাসা বানাইছি খালি তোর বোনের জন্য, আমার বউয়ের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। শুধু তোর বোনের জন্য, আমার বউয়ের জন্য আমি আজকে শহরে বাসা করছি। কি জন্য মারলাম? আয় আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে না মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে দেখ, তাকায় দেখ রে, তাকায় দেখ। এবার শালা বল দিল ভাই দেখতেছে আপনার বাপ কখন আইছে? বলে 9টার সময়। রাত 9টার সময় আমার বাবা আইছে। তোর বোন কয়েছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি আর তোর সামনে 5 তরকারি গরম ভাত, এই জন্যই পাছায় বাড়ি মারছি। এখন বল আমি কি করব? শালা বলতে দিল ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এরকম কিছু মেয়ে আছে না? নাই? আমার মা বোনদের জন্য বলতেছি মা আপনার শ্বশুরকে আপনার বাপের মতো মনে করবেন, শাশুড়িকে মায়ের মতো মনে করবেন। শ্বশুর শাশুড়িকে বলবো, বেটার বউকে বৌমা, বউ শুধু বলবেন না বৌমা হিসাবে গ্রহণ করবেন। ওমর ফারুক বললেন না আমি তোমাকে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। এখন বলেন মেয়েদের অধিকার আছে না নাই? অনেকে আমাদের এলাকায় বলতেছে হুজুর আচ্ছা কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন বেনামাজিদের কি হবে? কারণ বাংলাদেশে নামাজির চাইতে বেনামাজি বেশি। জোরে কোন কথা, কথা কম না ভাই।
এখন বেনামাজি লোকজন চিন্তা করে এটা কোরআনের আইন চালু হলে তো আমাকে জোর করে নামাজ পড়া দিলে। বেপর্দা মেয়েরা যদি চিন্তা করে কোরআনের আইন চালু হলে আমাকে তো পর্দার মধ্যে থাকতে হবে, ইচ্ছা মতো তো মার্কেট করা যাবে না। মায়েরা শোনেন, এরকম আপনাকে ভুল বুঝাবার পারে কি পারে না? ধরে খান আপনারা বলেন তো, নামাজ মানুষ পড়ে না কেন? প্রতিদিন কয় ভাই চলো মসজিদে যাই, তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কখন সাথে ভালো আছিস? লোকটা চিন্তা করে কেন, যতদিন নামাজের কথা বলি প্রত্যেক দিনই খেপে যায়। তখন একদিন কোরআন শরীফ পড়তে পড়তে ওর সামনে চলে আসছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। ওই এরা পড়ার পরে চিন্তা করতেছে, না রে আল্লাহ বলতেছেন হিকমতের সাথে দাওয়াত দাও। ওই একদিন 3:30টার সময় বাজার, আপনাকে এলাকায় বড় বাজারের নাম কি? এলাকায় বাজার নাই, নাম কি? ফরিদপুর বাজার। ফরিদপুর বাজারের সময় দেখে 4টার সময় ঘুরতেছে, ওই দৌড়ে যা হাত ধরে বলতেছে চলুন ভাই যাই। তখন বলতেছে ভাই এখন কোন নামাজ? পাগলা নামাজের জন্য হাত ধরিনি, কারণ এতদিন পর্যন্ত আমার হাত ধরছে নামাজের জন্য, আজ কি জন্য? কাজে একটু আপনার চা খেলাম। চিন্তা করে কে নামাজ ছাড়া তো কোনো দাওয়াত আমাকে দেয় না, আজ দাওয়াত দিচ্ছে চা খাওয়া। চলেন ভাই, আপনি জীবনের নামাজের কথা কমো না ভাই, চলেন একটু চা খান। চা খাওয়ার যা বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, এ দাও সে দাও। বলে এত কেন খাওয়াবেন? বলে নিয়ত করছে আজকে আপনার 50 টাকা কিলো। আপনারা বলেন তো, নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে গরম থাকবে? 40 টাকা যেই মাত্র খাওয়া হয়েছে, এমন সময় ফরিদপুর বাজারের মসজিদ থেকে আসর নামাজের আযান দিয়েছে। যেই মাত্র আযান দিয়েছে নামাজ বলতে ভাই গান নিয়ত করেছিলাম 50 টাকা খাওয়ানো, কিন্তু 40 খাওয়াইতে আযান দিল। আপনি খালি একটু বসে থাকেন, খালি একটু বসে থাকেন, আমি নামাজ পড়ে আবার আসা আপনার 10 টাকা খেলাম। একটু খালি ধৈর্য ধরে বসে থাকেন ভাই, জায়গা দাম ছাড়েন না। এই কথা বলে নামাজ যখন যাবার চাই, বেনামাজি খপ করে হাত ধরে বলতে দেখে ভাই আপনি একলা যাবেন, আমার পাবেন না। এতদিন তো বলছি, এতদিন খালি খালি বলছেন, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছেন, দেখেন তার মানুষ না। আর আল্লাহর জন্য না হোক, আপনার জন্য আমি এক ওয়াক্ত নামাজ পড়া পারবো না? আমার মধ্যে কি মানবতা নাই? তখন মনে মনে কে আল্লাহ রে, আজকে মনে হয় কাজ হবে। চলেন ভাই, মসজিদের কাছে গিয়ে বলতে ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতে আপনি যে গরম হন, আজকে নামাজের কথা বলার আগে আর একটা কথা বলে। আবার কি বলে? অজু করা লাগবে। অজু দরকার গোসল কর্ম, অসুবিধা কি আছে? কেন গোসল করা লাগবে না? অজু করে। অজু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না। আল্লাহর হুকুম হলো, নবীর তরিকা হলো, ডান পায়ে ঢোকা লাগবে। ধরেন কোন পায়ে? তাহলে ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি, সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে যখন মসজিদের মধ্যে বেনামাজি ঢুকছে, সঙ্গে সঙ্গে নামাজি সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আপনার বলেন তো, দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? মানুষের। দাওয়াত আল্লাহ না, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের। দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? মানুষের। আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ। তো এখন বলতেছে আল্লাহ আমার কাম শেষ, কারণ তুমি বলেছো দাওয়াত দাও। আমি আগে দাওয়াত দিতাম, খালি খালি কাম হতো না। আগে 40 টাকা খরচ করার কারণে কাম হচ্ছে, মসজিদের মধ্যে ঢুকছে আল্লাহ। এখন আমার কাম হলো দাওয়াত দিয়ে মসজিদে আনছি, তোমার কাম হলো হেদায়েত দেওয়া। তুমি যদি হেদায়েত দাও তাহলে আজ থেকে নামাজ ধরবি, আর না যদি দাও আমার দায়িত্ব শেষ। তুমি আমার কর পারবে না যে আমি দাওয়াত দিইনি, আমি কিন্তু দাওয়াত দিছি। এই কথা সামনে কাতারে গিয়ে কাক করছে, যখন কাক আল্লাহর কাছে বলছে। এখন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসরের নামাজ শেষ হয়ে গেছে, সব মুসল্লি মসজিদ থেকে বের হয়, কিন্তু বেনামাজি মসজিদ থেকে বের হয় না। নামাজি বলতেছে ভাইজান কি হলো, চলেন 40 টাকা খাওয়াইছি, আরো 10 টাকা বাকি আছে, চলেন একসঙ্গে আবার খাবার চাই। বেনামাজি শুধু কান্দে, বলে ভাইজান কান্দেন কেন? বলে নামাজের মধ্যে এত শান্তি, নামাজের মধ্যে এত শান্তি। আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিককে সে দেখতে পায়, যে দেখবার না